নমস্কার, আমি শান্তনু পাত্র। তোমরা এখন দেখছো অ্যাম্বিশন স্টাডি। আমাদের আজকের আলোচনা মাধ্যমিক পরীক্ষা 2023 ম্যাথামেটিক্স। আজকে আমরা একের দাগের লাস্টের অঙ্কটা 6 অঙ্কটা সলভ করব। দেখো, অঙ্কটাতে আছে একটি চলকের 3টি মান দেওয়া আছে, 4, 5 এবং 7। তাদের পরিসংখ্যা দেওয়া আছে। এই 4টার পরিসংখ্যা হচ্ছে p-2, এই 5টার জন্য p+1, 7টার জন্য p-1, আর যৌগিক গড় দেওয়া আছে 5.4। তাহলে পি এর মান কত? একদমই সোজা, আমি সরাসরি করব, শর্তানুসারে লিখে করব, যেহেতু এগুলো 1 নাম্বার কি 2 নাম্বারের অঙ্ক মেবি। তাহলে এই যে চলকের যে 3টা মানের মধ্যে একটার পরিসংখ্যা হচ্ছে p-2, তাহলে এই 4 ইন্টু p-2টা হবে, মানে 4-এর সাথে p-2 এর রিলেশন প্লাস 5-এর সাথে p+1 এর রিলেশন, 5-এর সাথে হচ্ছে p+1 এর রিলেশন, আর 7-এর সাথে হচ্ছে p-1 এর রিলেশন, ডিভাইডেড বাই এই যে পরিসংখ্যার 3টে পরিসংখ্যা আছে, যেহেতু এটার গড় আছে, তো তাহলে এটার 3টে যোগফল দিয়ে এই পুরো পরিসংখ্যাটাকে ভাগ হবে। আশা করি বোঝাতে পেরেছি। তাহলে এই যে 3টে, এই 4-এর মানটা হচ্ছে পরিসংখ্যা হচ্ছে p-2, তাহলে এটা ইন্টু এটা, এটা ইন্টু এটা, এটা ইন্টু, আর এই 3টে পরিসংখ্যাকে যোগ করতে হবে, মানে p-2 প্লাস p+1 প্লাস p-1 সমানই হচ্ছে 5.4। এরপর নিশ্চয়ই অঙ্কটা সোজা হয়ে গেছে তোমাদের, তোমরা করতে পারবে। অর এইখানে 4 দিয়ে গুণ করছি, 4p - 4 দুগুণে 8 প্লাস 5p প্লাস 5 একে 5 প্লাস 7p - 7। এইখানে একটা লাইন করা যেতেই পারে, p-2 প্লাস p+1 প্লাস p-1 সমান হচ্ছে 5.4। অর এইখানে কি হচ্ছে দেখা যাক। এইখানে দেখো 4p 5p 7p, মানে 7 আর 5-এ 12, 12 আর 4-এ 16, মানে 16p হচ্ছে, 5 4 9 7 16, ঠিক আছে। আর এইখানে হচ্ছে 8 আর সাথে 15, মানে -15 প্লাস 5, মানে কত হচ্ছে -15 প্লাস 5 মানে হচ্ছে -10। আর এই নিচটাতে হচ্ছে একটা পি, দুটো পি, 3টে পি, মানে 3p হবে। আর হচ্ছে এখানে আমার এই +1 -1 কেটে যাবে, তার মানে -2। তাহলে দেখো উপরেও পি আছে, নিচেও পি আছে। তাহলে এইটাকে আমার একটা প্রসেস করা যায়, এই 5.4টাকে না, এটাকে আমি 54 ডিভাইডেড বাই 10 করে দেবো, তাহলে আমার অঙ্কটা অনেকটা ইজি হবে। এটাকে আরও একটু শর্ট করতে পারি, এটাকে 2 দিয়ে কাটবো, 2, এটা 27 হবে, আর এটা 5 হবে। এরপর আমি এটাকে ক্রস মাল্টিপ্লিকেশন করছি, তাহলে এই ক্রস মাল্টিপ্লিকেশন করলে এটা বড় হচ্ছে, তাহলে এটাকে আগে লিখবো। 3 7 21-এর 1, হাতে থাকে 2, 3 দুগুণে 6 আর 2 8, এত পি মাইনাস 27 2 54, ঠিক আছে। আর এইখানে 16 5-এ 80, 80p হচ্ছে -50 হচ্ছে। অর এইখানে পিগুলোকে একদিকে রাখি, 81p -80p, আর সংখ্যাগুলোকে একদিকে রাখি, -50 প্লাস 54। অর এইখান থেকে দেখতে পাচ্ছি p = আমার হচ্ছে 4, p = 4। তাহলে p এর মান চেয়েছিল, অর্থাৎ নির্ণেয় p এর মান হচ্ছে 4। এটাই হচ্ছে আমার অ্যান্সার। ধন্যবাদ ভিডিও দেখার জন্য। তোমাদের ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করবে। নতুন কেউ থাকলে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব 2-এর দাগের যে প্রশ্নগুলো তোমাদের মাধ্যমিক পরীক্ষাতে পড়েছে, সেই প্রশ্নগুলো। ধন্যবাদ।